হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকালবেলা জলখাবারের একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমে আমি বাদামটা একটু ভেজে নিচ্ছি। তো দেখো বাদামটা কিন্তু বেশি ভাজবে না, হালকা করে ভাজবে। আর দেখো এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, মানে 4 গ্লাস চাল নিয়েছি আর 1 গ্লাস ডাল নিয়েছি। তো এটা হচ্ছে বিউলির ডাল। আর দেখো চালের মধ্যে প্লাস্টিকের চালও দিয়েছে। এই চালটা কিন্তু ভালো না, তাই আমি বেছে ফেলে দিচ্ছি। আর দেখো ডালটা পেস্ট করে নিয়েছি। তো ডেলি তো আমি মানে দুপুরবেলার রান্নার ভিডিও দেই। আজকে ভাবলাম একটু নাস্তার ভিডিও দিই। তো দেখো একটা চাটনি বানাবো। 2-3টা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা নারকেল নিয়েছি কুচি কুচি করে। আর চীনা বাদামটা আমি ভেজে নিয়েছিলাম। আর এটা দেখো ছোলা, ছিলকা ছাড়ানো ছোলা, আর একটু বিট লবণ দিয়ে পেস্ট করে নেব। আর দেখো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে মানে ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এরকম পাতলা ব্যাটারই রাখবে, দিলে কিন্তু কড়ক মুচমুচে হবে। তোমরা আর একটুও ঘন করতে পারো, আমি একটু মানে আমাদের ঘরে একটু মুচমুচে পছন্দ করে বলে আমি এরকম রেখেছি। তো যারা মানে ধোসা করতে পারো না, তারা প্রথম এরকম ঘুরাবে, তাহলে কিন্তু হয়তো একটু বাঁকা ঢাকা হবে, পরে কিন্তু হয়ে যাবে ঠিকঠাক। আমিও আগে করতে পারতাম না, কীরকম হয়ে যেত, কিন্তু এখন ঠিক হয়। তো চেষ্টা করলে অবশ্যই সবাই পারবে করতে। তো তাই আস্তে আস্তে করে নেবে, দেখবে পারবে। আর এটা ধোসা বানানোর তাওয়াতে করছি আমি। তো তোমাদের কাছে যদি ধোসা বানানোর তাওয়া না থাকে, তাহলে এমনি রুটির তাওয়াতেও করতে পারো। তো রুটির তাওয়াটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, দিয়ে তেল একটু দিয়ে একটু জল দিয়ে মুছে নিতে হবে শুকনো কাপড় দিয়ে। তারপর এরকম ব্যাটারটা দিয়ে গোল গোল ঘুরিয়ে দিতে হবে, তাহলে দেখবে হয়ে যাবে। আর কেমন হয়েছে আমার ধোসার রেসিপিটা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো এটা হচ্ছে চাটনি, নারকেল টারকেল দিয়ে। এর মধ্যে অনেকে ফোড়ন দেয়, এই কারি পাতা, সর্ষে, জিরে আর বিউলির ডাল এসব ফোড়ন দেয়, কিন্তু আমি দিই না, আমাদের ঘরে পছন্দ করে না তাই। আর দেখো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সবার পাশে থাকবে। আজকের মতো এইটুকু, টাটা।